দেখো সকাল সকাল দিদিভাই বিছনা তুলতে ব্যস্ত। চাদরটা অনেকদিন হয়েছে পাল্টানো হয়নি, কারণ আজকে বলছেন আজকে একটু পাল্টি দিই চাদরটা। শনিবার আছে, চাদর পাল্টাচ্ছে, এদিকে হচ্ছে বালিশের সব ওষার পাল্টালো, আর মানে খুলেছে এখনো, এগুলো সব হচ্ছে তোমার যাবে হচ্ছে ওয়াশিং মেশিনে, আর এই ওষারগুলো পড়াবে। আর ছেলে চলে গেল তোমার নাচের স্কুলে, ওদের আজকে রিহার্সাল আছে। আর ওদিকে একটু লক্ষ্মী পাঁচালি চলছে, তোমরা তো শুনতেই পাচ্ছ। তো তোমরা স্কিপ না করে দেখো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী। তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসার নতুন সকালের নতুন ব্লগ নিয়ে হাজির। দুদিন ব্লগ দিতে পারিনি কারণ একটু মোবাইলে প্রবলেম হচ্ছিল, ওই কারণে দুদিনে ব্লগ আসেনি। তো আজ থেকে আবার আসবে ব্লগ। তো তোমরা স্কিপ না করে দেখো দিদিভাই কী করছে না করছে। বেলা গড়িয়ে হচ্ছে 10টা বেজে গেছে, আর দাদাভাই খেয়েই চলে যাবে। তো অনেক দিন পর ছেলে বলে মা একটু কচুরি আনবো, তাহলে ওকে বলেছিলাম পরোটা আনতে, ও কচুরি এনে দিয়ে গেছে, নিজে খেয়ে চলে গেল নাচে। আস্তে আস্তে 12টা বেজে যাবে, 12টা বেজে যাবে। আর এইদিকে আম কেটে আনলাম, চা করে আনলাম, আর দাদাভাই এই খাওয়া দাওয়াটা করে নিই। করে আজকে কী করবো ভাবছি, 4টে ডিম আছে, ডিমের ঝোল ভাত করে নেবো। কেন দাদাভাই তো দুপুরে খাবে না, রাতে খাবে। আর দুপুরবেলা আমি ছেলে খেয়ে নেবো, আর রাত্রেবেলা দাদাভাই ছেলে খেয়ে নেবে। আর আমার একটু আমরুটি হলে হয়ে যাবে। ভাত তোমার জন্য রাখবো, তাহলে ও ভাত খাবে, আমি আর ছেলে খেয়ে নেবো, রুটি খেয়ে নেবো। তা চলো পরে আবার দেখা হচ্ছে। আর শরীরটা ভালো না, আর কবে কি শুধরাতে পারবো বলতে পারছি না, কি কোথা থেকে কি করতে পারি বলো। সকাল সকাল ঝামেলা ঝামেলা ঝামেলা। চলো পরে আবার দেখা হচ্ছে। আর বাদ বাকি কাজ আমাদের কমপ্লিট হয়ে গেলে পরে তোমাদের সাথে অনেক কিছু লাইফে এসে অনেক কিছু শেয়ার করার বাকি আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, সাকসেস হয়ে যাই, তারপরে হয়ে গেলে তোমরা শুধু পে করো, আমরা যাতে এই ওভারকাম করতে পারি, এই দিনগুলোকে ওভারকাম করতে পারি। আর তোমাদের সাথে অনেক দিন লাইফে এসে মানে নিজেদের কথা বলবো, তোমাদের সাথে কথা, তোমরা কিছু আমাদের মানে কি বলে এটা, বোঝাপড়ার মাধ্যমে জানা পরিচয় হবে। তা সেটা এখন সত্যি কথা বলতে কি, মাইন্ড ঠিক না থাকলে না এগুলো করতে ভালো লাগে না। মাইন্ডটা ঠিক হয়ে যাক, তারপরে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো পরে আবার দেখা হচ্ছে। এই দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে, বড় কাকুর সাথে যাচ্ছে, রেশন তুলবে। আর দাদাভাই ওখান থেকে চলে যাবে কাজে। আর এক ঝাড়া বৃষ্টি আসবে, মেঘ করে রয়েছে। এখন বাজে 2টা বাজতে 10 মিনিট বাকি দেখো। আর ছেলে চলে এসেছে অনেকক্ষণ আগে, এসে স্নান টান করলো। আর খাবার আজকে তো কিছু করিনি, শুধু ডিমের ঝোল আর ভাত করেছি। আর আমি আর দাদাভাই এই আম খেয়েছিলাম, আর ওর জন্য রেখে দিয়েছি, এটা ছেলে খাবে। আর হচ্ছে এখানে দেখো সেই চাটনি, 2 দিন আগে করেছিলাম, 4 দিন আগে, সেই চাটনি রয়েছে। তা খাওয়া দাওয়াটা করে নিই। আর ছেলেটা আবার বিকেলবেলা যাবে আকাশে। কটা আলু দেবো দেখ, ঝোল দেবো না, ঠিক আছে। আর আমার এই কুসুম দেখো সব কি অবস্থা হয়ে গেছে, কুসুম ভেঙে চুরে গেছে। খুঁজে খুঁজে বার করি ডিমটা, এই যে গোটা কুসুম হাফ হয়েছে, হাফ এখানে হয়েছে। চলো আবার পরে দেখা হচ্ছে। গেল অবকাশে, আর আমি চলে আসলাম রান্নাঘরে। দুপুরে খেয়ে দিয়ে শুয়েছিলাম, আর একটু চা বানাবো। কি মাঝে মাঝে জলে না, এটা একটু চা বানিয়ে নিই আমার জন্য। আর পাটা খুব ব্যথা করছে, একটু বরফ শেক করবো।
বরফ শাক করতে হবে, না পা চলছে না আর আমার, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি পাটা। ঘড়ির কাটায় 10টা 40, খেতে বসে গেছি। আমি খাচ্ছি ডিম আর ডিমের ঝোল। মানে দিদিভাই আমার জন্য এটা কি অমলেট করে দিয়েছো না? অমলেট আর ঝোলটা দিয়েছে। আর এদিকে দিদিভাই খাচ্ছে, রুটি করেছে, ছেলে আর দিদিভাই রুটি আর ডিম কারি খাচ্ছে। আর এখানে হচ্ছে অল্প চাটনি আছে। এই হচ্ছে আজকে আমাদের রাতে খাবার। তো খাওয়া দাওয়া করে নিই, এসেছি অনেকক্ষণ। আর দিদিভাই দিকে পা ব্যথাটা আবার আজকে বেড়েছে। দুদিন ধরে কুচকিতে ব্যথা করছিল, তো কুচকি ব্যথাটা আবার পায়ে হাঁটুতে এসে নামছে। ওই জন্য লম্বা করে বসে খাচ্ছে, কি করবে, পায়ের ব্যথাটা বেড়েছে। তা খেয়ে দেওয়া একটু ম্যাক্সোটা আবার কি দেবে নাকি গরম গরম শেক? তো গাইজ, তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আমাদের এইভাবে সাপোর্ট করে যাও। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, টাটা।